চরমে পৌঁছেছে ভারত আমেরিকা শুল্ক যুদ্ধ। পরিস্থিতি এতটাই নাজুক যে চলছে হুমকি আর পাল্টা সতর্কতা। চলতি বছরের শুরুতেই ভারত আমেরিকা যে বন্ধুত্ব নিয়েছিল, নানা প্রচার প্রচারণা মাত্র কয়েক মাসের ব্যবধানে তা রূপ নিল বৈরিতায়। মাত্র 6 থেকে 7 মাস আগের চিত্রটা ছিল এমন। গেল নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়ী হবার পর তাকে বন্ধু উল্লেখ করে অভিনন্দন জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ট্রাম্পের জয়কে আমেরিকা যুক্তরাষ্ট্রের বন্ধুত্বের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখেছিল বিজেপি সরকার, কিন্তু কয়েক মাসের মধ্যে পুরোপুরি উল্টে গেল দাবার চাল। বন্ধুত্ব তো দূরে থাক, শত্রুতার এই পথ যে কোথায় গিয়ে ঠেকবে তাই বলা মুশকিল হয়ে গেছে এখন। হঠাৎ কি হলো? কেন বন্ধু থেকে শত্রুতার পথে ভারত আমেরিকা সম্পর্ক? শুরুটা হয়েছিল চলতি বছরের ফেব্রুয়ারিতে ডোনাল্ড ট্রাম্পের আবারও ক্ষমতায় আসার পর। সে সময় ওয়াশিংটন সফরে গিয়েছিলেন নরেন্দ্র মোদী। ভেবেছিলেন বাংলাদেশ ইস্যুতে মাতব্বরির ব্ল্যাক চেক পাবেন মার্কিন প্রেসিডেন্টের কাছ থেকে, কিন্তু মোদীর সে আশায় রীতিমতো বালি ঢেলে দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। এরপর থেকে দিল্লি ওয়াশিংটন সম্পর্কের অবনতি হতে থাকে, যা চূড়ান্ত রূপ নিল এবার। প্রথমে ভারতীয় পণ্যের ওপর বাড়তি শুল্ক 25% আরোপ করে ট্রাম্প প্রশাসন। তবে রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখার শাস্তি হিসাবে বুধবার আরো 25% শুল্ক বসিয়ে মোট 50% শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন। আর তাতে ট্রাম্প মোদী বন্ধুত্ব রূপ নেয় শত্রুতায়। বৃহস্পতিবার থেকে 90টি দেশের ওপর ট্রাম্পের নতুন শুল্ক আরোপ কার্যকর হয়েছে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে ভারত। যুক্তরাষ্ট্রে অন্যতম বড় পণ্য রপ্তানিকারক দেশ ভারত। দেশটি থেকে মোট 18% রপ্তানি হয় ওয়াশিংটনে। ট্রাম্পের নতুন শুল্ক আরোপের ফলে ভারতের অর্থনীতি ও ব্যবসায় বড় ধরনের ধস নামার শঙ্কা দেখা দিয়েছে। অবশ্য 25% শুল্ক কার্যকরের আগে নরেন্দ্র মোদী আরো 20 দিন সময় পাবেন। মার্কিন প্রশাসন বলেছে এর মধ্যে রাশিয়ার সাথে ব্যবসায়িক সম্পর্ক স্থগিত করলে এই শুল্ক আরোপ থেকে রক্ষা পাবে ভারত। তবে রাশিয়ার সাথে বাণিজ্য বাতিল করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী মোদী। দেশটির কৃষকদের জ্বালানির প্রধান উৎস রাশিয়া থেকে আমদানিকৃত তেল। তাই নরেন্দ্র মোদী সাফ জানিয়ে দিয়েছেন কৃষকদের কথা চিন্তা করে যুক্তরাষ্ট্রের 50% শুল্কের হুমকিতে কোনো ছাড় দেবে না ভারত। हमारे लिए अपने किसानों का हित, ভারতের কৃষকদের ভবিষ্যৎ আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই এই কৃষকদের কথা চিন্তা করে রাশিয়ার সাথে ব্যবসা বাতিল করা সম্ভব না। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের ফলে আমাকে চড়া মূল্য দিতে হলেও কৃষকদের গুরুত্ব দিতে চাই। কৃষক মৎস্যজীবীদের কথা চিন্তা করে 50% শুল্ক নিতে প্রস্তুত ভারত। कभी भी। তবে এতে ভারতের জুয়েলারি ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ভুক্তভোগী হবে। এই খাতে ভারতের 15 লাখ শ্রমিক বেকার হওয়ার ঝুঁকিতে আছে। অনেকে বলবে আমরা এই ঝুঁকি নিতে পারবো, কিন্তু আদৌ এটি সম্ভব না। আমাদের 60% জুয়েলারি পণ্য যুক্তরাষ্ট্রের বিক্রি হয়, সেখান থেকে আমরা ভালো দাম পাই। এই শুল্ক আরোপের ফলে 1 থেকে 15 লাখ জুয়েলারি শ্রমিক বেকার হয়ে যাবে। ভারতের ওপর আরোপিত এই শুল্ক চীনের চেয়ে 20%, পাকিস্তানের চেয়ে 31% ও বাংলাদেশের চেয়ে 30% বেশি। তবে চীনও যদি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করে তবে তাদের ওপর আরও শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এমন অবস্থায় আমেরিকা থেকে মুখ ফিরিয়ে চিরশত্রু চীনের দিকে ঝুঁকছে ভারত। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, ট্রাম্পের এই নয়া শুল্ক নীতির ফলে ব্রিক্স জোটভুক্ত দেশ চীন, ব্রাজিল, ভারত, রাশিয়া এবং ইন্দোনেশিয়া নিজেদের মধ্যে সম্পর্ক উন্নয়ন করছে। 7 বছর পর প্রথমবারের মতো চীন সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইন্দোনেশিয়াও আমেরিকার বদলে চীনে চিংড়ি বেচার পরিকল্পনা করছে। এছাড়া ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা না করার ঘোষণা দিয়েছেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শিগগির ভারত সফরে যাবেন বলে দাবি করেছে নয়াদিল্লি। বাণিজ্য যুদ্ধে যুক্তরাষ্ট্র মাঝখান থেকে একা হয়ে যাওয়ার শঙ্কায় আছে। বিশ্লেষকরা বলছেন ব্রিক্স জোটভুক্ত দেশগুলোর সম্পর্ক উন্নয়ন হলে হবে নতুন মুদ্রানীতি, ডলারের বিকল্প হিসাবে আসবে নয়া মুদ্রা ব্যবস্থা। যুক্তরাষ্ট্রে কমবে এসব দেশের বাণিজ্য। নয়া এই শুল্ক যুদ্ধে কার কতটা ক্ষতি হবে তা সময় বলে দিতে পারবে। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক।